ভালো হয়েছে। এই পেঁয়াজটা দারুণ হয়েছে ওই পেঁয়াজের থেকে, ভালো মোটা মোটা হয়েছে। সচরাচর এত মোটা হয় না কিন্তু। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটু যাব বাগানে। পেঁয়াজ গাছ কাকিমা বললো মারা গেছে, তো দেখি কতটা পেঁয়াজ হয়েছে, তুলবো, আজকেই তুলবো। সবটা না পারলেও কিছুটা তুলবো, দেখা যাক কতটা তুলতে পারি। তো আয়ুষের বাবা তো এখন ভারী জিনিস বইবে না, বাবার শরীরটাও একটু খারাপ, আমরা 2 মাপ 3 মাপে তুলবো আর 2 মাপে বয়ে আনবো। তো দেখা যাক কতটা পেঁয়াজ হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করব। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে দেয়। তো প্লিজ সবাই সাথে থাকুন। পেঁয়াজ বাগানে বস্তা নেবো না ব্যাগ নেবো? বস্তাই নাও, এটা আর কোদাল লাগবে না? না এটা টানলেও একটা দূরে ছিঁড়ে যেতে পারে, ওই জন্য আমার ভয় হয়ে গেছে। না, আর ভয় নেই। এই তাও পেঁয়াজ টানলে উঠে আইস তুলে নেবে, দেখবি আইস টপ টপ করে তুলে নেবে। আমি কিন্তু একদম কাজ করতে পারবো না। তোমার তো বলিনি। তুই ক্যামেরা ধরবে। আয়ুষ, তুমি কিরম পেঁয়াজ তুলতে পারো দেখাবে আজকে। এখানকার পেঁয়াজ টুক করে তুলে আনে। ও মানে বাগানে দিই কতটা? এখানকার পেঁয়াজের ফুলটা ফুটেছে দেখেছিস, এত বড়। 3টে ফুটেছে, কিন্তু একটা সেরা, একটা বেশি বড় হয়েছে, ওগুলো আরো ভালো করে একটা বড়, একটা বড় ফুল, একটা ছোট ফুল। চলো রেডি হয়ে বেরো বেরো। চলো চলো। ফুলটা ফুটে গিয়েছে, আর পাশে একটা দেখুন ফুটছে না এখন। এটা এখনো পুরো ফুটে যায়নি, এটা এখন কুড়ি আছে। ফুলটা একেবারে আকন্দ ফুলের মতো লাগছে দেখুন ফোটার আগে। বাগানে যাব, ঘর গেট সব তালা মেরে বেরিয়েছি। কাকিমা বললো পেঁয়াজ গাছ সব মরে গেছে, তো গিয়ে দেখি তোলার মতন হলে বস্তা নিয়েছি, তুলে নিয়ে চলে আসবো। আজকে হয়ে যাবে একদিনে। পেঁয়াজ তো টেনে তুললেই শেষ। ছোট কোদালটা নিলে ভালো তুমি হবে। দেখতে যাবে, তবে ব্যাগ নিয়েছো এখন, তুলে আনবা কি করে? কেন অনেক কত পেঁয়াজ হবে? 5 কিলো হবে, 10 কিলো হবে। ওরকম মনে হয়। এতটা রাস্তা কতটা? হ্যাঁ তো কি হয়েছে, দুজনে নিয়ে চলে আসবো প্রিয়াঙ্কা। চলো। একটা ছোট কোদাল নেবো, যদি তুমুল কাতিকে তলায় থেকে যায়। এখন আমরা 4 জনে মিলেই বাগানে যাচ্ছে। কয়েকদিন যাওয়া হয়নি, খুব চাপের মধ্যে ছিলাম। পেঁয়াজ গাছগুলো আছে তো দেখে এসেছিলাম, অনেকটা শুকিয়ে গিয়েছে। তো কাকিমা এসে আছে খবর দিয়েছিল, সেই হিসাবে 4 জন আবার বেরিয়েছে। আয়ুষ পেঁয়াজ মাথা করে আনতে পারবো তো? আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ মাটাতে গাড়ি নিয়ে গেলে একটু কষ্ট হয়। চল, সন্ধ্যে হয়ে গেল। আজকে কত গরু দেখো, বাগানে সবজি উঠে যাচ্ছে না। মালিকগুলো সব এক জায়গায় বসে আছে। মালিকগুলো এই যে বসে গল্প করছে, আর মালিকগুলো সব দেখো আমি এক জায়গায়, আর বাগানের মালিকগুলো একসাথে যাচ্ছে। বাগানের মালিক, জমির মালিক না, একবার আমার একটু ভুল হলো, গাছের মালিক, পেঁয়াজের মালিক যাচ্ছে। কাকিমারা সবসময় ব্যস্ত। ভেন্ডি গাছ উঠে গেল। ভেন্ডি গাছ দেখা যাচ্ছে না। কিন্তু ভেন্ডি দেখা যাচ্ছে গাছে। যেগুলো চাষ করেছে তার থেকে ঘাস বড় হয়ে যাচ্ছে। না না, এই না লঙ্কা গাছের ভেতর দিতেছিল। এইগুলো একটু বিষ মেরেছে। লঙ্কা গাছ কত সুন্দর ছিল কাকু, এত খারাপ হয়ে গেল। ওই ধারের গুলো ভালো হয়েছে। এটা কিছুদিন আগে কেমন ছিল? পুরো সবুজে ভর্তি, আর
আয়ুষের পেঁয়াজ কই? হ্যাঁ, তোমার পেঁয়াজ বাগান কই? তাই না সীমা? মাসখানেক আগে আশেপাশে কেমন ছিল, এখন পুরো সর্ষে টর্ষে সবুজ, তারপর হলুদ, তারপরে সাদা। এখন আর কিছু নেই। হ্যাঁ, না, আবার ওই ভেন্ডি গাছ বড় হবে এই তারপরে। যে কুমড়ো গাছ কাকুদের। আমার একটা পেঁয়াজ তুলে দেখবো। কি একদম মরে গেছে, এগুলো তুলি। কি ভাবেস, ঘাসে আর নোটে শাকে ঢাকা দিয়েছে। লঙ্কা গাছগুলো দারুণ হয়েছে। তুলছো? তোলো তোলো এইটাতে হয়েছে। নেবো না কি করবো? তোলো। গাছ মারা গেছে, এখনো দেরি ছিল। লাগবে? এই হয়েছে। ওই হবে, তাছাড়া নেই। একটু থাকলে আর কি পোক্ত হতো, কিন্তু আর যদি চুরি করে নেয় কোদাল যা ছাড়া উঠবে না তো। না না, এটা হাত দিয়ে উঠে যাচ্ছে। মেয়ে টেনছে। এগুলো হয়নি। কেউ হয়েছে, কেউ হয়নি। নিয়ে নে, সব নিয়ে নে। বড় কিছু বেরো। এই দেখো হয়েছে। এই তো ভালোই হয়েছে। তোর কোনো পাচ্ছে না? এই রাস্তা ঝাঁক দিলাম, কিচ্ছু নেই। আমি এই দেখো কিচ্ছু নেই এতে। এই তো উঠছে নাকি ঘাস টেনে তুলতো আগে? তোলো একটা একটা করে। বেছে বেছে তোলো, ঘাস তো দেখো না। এগুলো একটু ছোট সাইজেরই। ঝাড়া দাও, মাটিগুলো পড়ে যাক। পেঁয়াজের সাথে মাটি উঠছে না, যদি ঘাস থাকে তখন মাটিটা উঠছে। সেই পরিষ্কার করে ঢোকাও, এক জায়গায় রেখে দাও আগে বাইরে, তারপরে না হয় ঢুকিয়ে নাও। ও, হয়েছে, খারাপ না। কাঠ পেঁয়াজ এইরকমই তো হয়, হ্যাঁ। আরো ছোট ছোট হয়, টুকরো টুকরো। অনেকের একটু আরো ছোট ছোট, অনেক যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ। কিন্তু এটা যদি রাখা যেত আর সপ্তাহখানে 15 দিন, পেঁয়াজটা আরো শক্ত হতো। এই রস আছে না মাটির, শিকড় কাঁচা আছে, দেখছো না? রাখবে? রাখলে আবার যদি চুরি হয় ওটাই ভয় তো। এবার পেঁয়াজ ওই লাইন পুরো কমপ্লিট করে লাইন আর আছে নাকি দেখে নাও। এরকমই যদি নোটে শাক হয় তা পেঁয়াজ হবে কোথা থেকে? যে সময় হবে সেই সময় তো এরাই বড় হয়ে নষ্ট হয়ে গেল, তখন তুলে দিলেই ভালো হতো মনে হচ্ছে নাকি? তো ছড়িয়েছিল না, আমরা তো হয়েছে, জিজ্ঞাসা করা হয়নি। দারুণ হয়েছে কিন্তু, তুমি যাই বলো। হ্যাঁ, পেঁয়াজ ভালো হয়েছে। কোনো কোনো একটু এই সরু ঝাড়টা দেখো হয়েছে। তুমি, হ্যাঁ? এই ঝাড়টা দেখো, হ্যাঁ, এই একটা ঝাড় হয়েছে, এতে ঝাড়টা এই দেখো একটা লাইনে 3 ভাগের 1 ভাগ তুলেছি। এ তো আলুর এখান থেকে থেকে এই পর্যন্ত। আলুর থেকে বেশি আয় দিয়েছে তোমার, হয়েছে। তাই না? হ্যাঁ। এইটুকুতে যদি ব্যাগ আর বস্তা ভরে যায় তাহলে এতটুকু তুলে দিয়ে যেতে পারতো। এই একটা ঝাং উঠেছে আমার। কষ্টটা জানো না? এত সহজে তোলা আর একটা যায় না। ঝাং। এই গাছগুলো এখনো হতো, আর কিছুদিন যেত সে। কচি গাছ না? পাওয়া যাচ্ছে, যদি চুরি হয় আবার তো সমস্যা। আর এত নোটে শাক চাষ করে দিয়েছে এর ভিতরে, যার জন্য তাড়াতাড়ি গাছ মারা যাচ্ছে। ওপরে বড় হয়ে গেছে না গাছ, এদের গরমে নষ্ট হয়ে গেছে। দেখ কত মোটা মোটা, এ তো বেশ মোটা হয়েছে। দুটো ভাটি দিলি, ওটা তুলেছি এই ব্যাগ দুটো ভাটের থেকে হাফ হাফ। তো অত পেঁয়াজ হবে না তো, গাছ কেটে আবার বাদ দিতে হবে না? হাত দিলে ধরো এটা থেকে হয়তো 2 কেজি পেঁয়াজ বেরোবে। বাহ, আমার বাবা আনন্দে তুলছে। ও এইসব কাজগুলো ভালো করে শিখিয়ে দিলে ও এগুলো খুব মজা পায় করে। বাচ্চা কাচ্চা নিয়ে কারোর সাথে খেলতে খেলতে পারে না তো। অত তুলেছো একা, না মা ধরে দিয়েছে তোমার হাতে? না ধরে দেয়নি। এত তুলেছো তুমি? 5 ভাগের 1 ভাগ এটা। হ্যাঁ, এই পেঁয়াজটা দারুণ হয়েছে ওই পেঁয়াজের থেকে, ভালো মোটা মোটা হয়েছে। সচরাচর এত মোটা হয় না কিন্তু। না, মোটা হয়েছে এই পেঁয়াজ। হ্যাঁ,
যা হোক কাটতে পারবো ভালো। এই দেখ। বস্তা ভরেছে আয়ুষ? প্রায় প্রায়। প্রায় না, চারটা একটু কিন্তু ফাঁকা। তোমার হাত ব্যথা করবে কিন্তু আয়ুষ, তোমার দিদিকে দাও। একটু একটু গাছ বেরিয়েছে তো হাতে আসছে না। এই লাইনটা একটু কম হয়েছে হ্যাঁ 19-20 হবে। ভরে গেছে এটা, প্রায়। এটা ধরে টানতে। অনেক তুলেছে। প্রিয়াঙ্কা কি তুলছো? আমি এই নোটে শাক তুলবো ভাবছি, কিন্তু নোটে শাকগুলো তো পোকা পোকা হয়ে গেছে। কেন কচি কচি ডোক ছেড়েছে দেখো পাশে, ছোট ছোট। ওইরকম ওদের সুখগুলো দেখো বা কি দিব্যি মারবে, গাছ ইয়ে ঘাস খেয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে শুয়ে পড়বে, আবার সকালবেলা উঠে শুধু খাওয়া ঘুম খাওয়া ঘুম, কোনো কাজ নেই। তোমাদের তোমরা ওদের কি ভাব, তোমরা কাজ বাজ মনোবল বাড়াচ্ছি দুজনে পর। অনেক গরুর গবেষণা করে। আমি এই এক ব্যাগ তুলে নিয়েছি। একবার তুলে চুপচাপ আছে, ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে দেখতেছে গরুগুলোর কি সুখ, ঘাস খাচ্ছে আর সচ্ছে আর কি। আমাদের গল্প করছে, আপনি দেখো ওরা নিজের মতো বাড়ি যাচ্ছে, ঘুম আর খাওয়া ছাড়া ঘুমাবে, আবার সকালবেলা আসবে। দিব্যি পুরো ফ্যামিলি, ফুল ফ্যামিলি গল্প করতে সারাদিন মাঠে সবার ঘাটে। মধ্যে কিছু না কিছু ওই কষ্ট যে আছে, একটা এত সুন্দর বাছুর হয়েছে, ছোট্ট সাদা, দেখো ওইদিকে সবার মধ্যে হ্যাঁ পড়ে যাচ্ছে, আমার পড়ে গেল। বসতে দে। ও বাবা তো তুলেছে দেখো, একা একা পেঁয়াজ তুলতে কি আনন্দ। আনন্দ পাচ্ছে তুলতে। অনেক তুলেছ। আয়ুষের কাজ পরিষ্কার, আবার ঘাস তুলছে না, ঘাস লাগলে ফেলে দিচ্ছে। ভালো হয়েছে। চলো এতে এনে বসেছিলাম, শুধু গাছ বসেছিলাম, কিন্তু সেই মোটা মোটা খোলা, এই দেখো ও বসতে সেই মোটা খোসা হবে মনে হচ্ছে পেঁয়াজটা। কেটে খেয়ে দেখতে হবে। তাই তাহলে চলো এবার বাড়ি চলো, আর নেওয়ার তো জায়গা নেই। দুজনে পেঁয়াজ এখনো তুলেই যাচ্ছে। আমি এক ব্যাগ তুলে নিচ্ছি, আমি আর তুলছি না। অন্ধকার হয়ে এসছে, আর বেশিক্ষণ থাকবো না। আর যেহেতু সন্ধ্যাবেলা আয়ুষের পড়া আছে, বাড়ি যাবো। আর গাড়ি তো নিয়ে আসিনি, বেশি পেঁয়াজ তুলে নিয়ে যেতে পারবো না। আর আমি গাড়ি নিয়ে আসিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, মাঠে গাড়ি চালালে কষ্টটা বেশি হয়ে যাবে, ওই জন্য আস্তে আস্তে হেঁটে এসেছি 4 জনে মিলে। চলো সবাই যাই, মাকে বলো। চলো এবার বেরোই দেখি। দেখো, মায়ের বেটাই এইগুলো নিয়ে চলো অনেকটা অন্ধকার হয়ে এসছে প্রায়, যেতে যেতে সময় হয়ে যাবে। আয়ুষ কতটা তুলেছো সব ব্যাগে? দিকে যাই। হ্যাঁ, ওই তো ওই একটা, এই একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 2 3টে 4টে 5টা 6টা 7টা লাইন তুলেছি। টোটাল 7টা। এখানে আছে, তাই না? 7টা লাইন এখানে নেই তো? একটু জঙ্গল হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি গাছ মারা গেছে না। এই সারগুলো হতে পেতো। হুম। হাতির লাইন আছে এখনো না? হ্যাঁ থাকবে তো এখন, এখনো আছে ভাতির লাইন। লাইন কি আসছে? কি গো? এই তো আছে, এই তো গাছ লাইন ধরে। তুলনা কই? এই লাইন কই? এখানে পেঁয়াজ কই গাছ? এইগুলো তুলে নেছে। হুম, এখানে পেঁয়াজ কই? তাই তো গাছ তুলেছে, এই তো দেখা যাচ্ছে। এই তো তুলে গেছে তো। এই দেখো এখানে এই একটা রিয়ে। আমি একটা দুটো পেয়েছি। তুলিস না মাঝখানে মাঝখানে চুরি করেছে তো। এই লাইনে। এক দু লাইন তুলে নিয়ে গেছে। এই লাইন তো তোলা আছে, এখানে তুলেছে তুলেছে তো। ওই ধারে লাইনটা দাও। তো, সব যত আমাদের চুরি হচ্ছে। এখানে ধারে ধারেই তো সব তুলেছে। ধারতে ধারতে তুলে নেছে। মানে উড়কা। এই এই তুলেছে, এই 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 ওগুলো উড়কানো। তো সব আমার কাকুর তো অত আছে, কিছু চুরি হয়নি।
এসব চলে আসবে আমরা দুজন মিলে এসে তুলে নেবো, কিন্তু তোমার আর উঠতে হবে। ওই আলু তলার মতো। অনেকটা ভারী না? হ্যাঁ খুব ভারী বাবা। তো মা দৌড়াচ্ছে পিছনে। তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হচ্ছে না? এ বাবা, পেঁয়াজগুলো কালকে তো আবার তুলতে যেতে হবে ভোর ভোর, এগুলো এখন রাত্রে বসে গুছিয়ে নি। আমার মানু এই কটা তুলে ভালো বাড়িতে বাবা অনেক তুলে ফেলেছি। ও তো ঠিক জানে, তুলে নিলে আবার নিয়ে যাবো কিভাবে। তারপর যে আমার গাড়ি চাপানো আর এগুলো কেটে কেটে তোমাকে না, পরিষ্কার এই গাছ করতে হবে। কাটলি পেঁয়াজ পচে যাবে, তাহলে ওই এই গাছ এইভাবে শুকাবে। পাশাপাশি ধরে তোমাকে বাঁধতে হবে কিছুদিন হয়। বাঁধবো, সব তাড়ি করবো। কিছু কিছু পেঁয়াজ খুব বড় বড় হয়েছে। হ্যাঁ, ভাতের মধ্যে ছাঁচে ইয়ে পেঁয়াজের মতো। দারুণ হয়েছিল, কিন্তু আর কিছুদিন রাখলে পারলে খুব ভালো হতো। ওই গাছ পুরো শুকিয়ে যেত, কোদাল দিয়ে তুললে। বাঁধবে কি দিয়ে? ওই গাছ দিয়ে জড়াতে পারবে? দেখি, না হলে দড়ি লাগবে, বেটের দড়ি হলে ভালো হয়। বেশ মোটা মোটা হয়েছে পেঁয়াজ। ঠিক আছে। ঠিক আছে। এইগুলো ঝুলিয়ে রাখতে হবে হুম, বেঁধে বেঁধে। কিন্তু অ্যাডজাস্টের চাল তো বড়। এখানে কেন, ওখানে ওই বাইরে রান্নাঘর করে। ওই তুমি কি করছো এখানে? সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, মুড়ি বানাচ্ছি। আচ্ছা, খুব ভালো। সব আমাদের বাগানের জিনিসপত্র, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, শসাটা কেনা, লেবু গাছটা নি, নে নে পেঁয়াজ নে। হ্যাঁ পেঁয়াজ নেবো তো, একটা পেঁয়াজ নেবো দেখি। ওই ভালো পেঁয়াজ খেয়ে দেখো। ভালো পেঁয়াজ একটা দাও, টাটকা টাটকা দিয়ে দিই। ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে রাখুন। ছাড়া হয়ে গেছে। বসে হয়েছে, এই তাড়ি বাঁধছি। অত বড়? দাও না দড়ি, এবার তুমি জোগাড় করো। আর আমি কোথা দড়ি খুঁজি। দারুণ, খুব দারুণ হয়েছে। এই পেঁয়াজ খেলে চোখের জ্যোতি বাড়ে বলে। আগে তো খুব খেত এই পেঁয়াজগুলো পাড়ার মানুষ, গ্রামের মানুষ। কি খবর? এই যে দেখো বাবা, কতটা বেঁচে ফেলেছে দেখেছো বাপি? আমরা দুজনে তো তাও বসে থাকি, ম্যাডাম সারাদিন কাজ করে তারপরে ও সন্ধ্যাবেলা কাজ করতে বসে। কালকে সন্ধ্যাবেলা ওই ঘরে আলুগুলো বেশি সাইজ করেছি, তোরা আসতে দেরি করছিলি, তা দেখলাম বসে থাকলে সময় কাটছে না। তা কাজ করি, কাজ করলে কাজের দিকে মন থাকবে, দুশ্চিন্তাটা কমে যাবে। আর আজকে এইগুলো বেছে নিচ্ছি, ভোরবেলা উঠে আবার পেঁয়াজ তুলতে যেতে হবে। পেঁয়াজ বাগান ভেঙেছি মানে চুরি হয়ে যাবে না তুলে আনলে। কালকে তুলে নেবো, ওখানে কালকের মধ্যে হবে না? হ্যাঁ, এই 7 লাইন এই তুলে এনেছি, বাহ, 7 লাইনের পেঁয়াজ এগুলো, যতদিন যায়। এগুলো আবার ভর্তা, গোলা গালা এইসবে ভালোই পেঁয়াজগুলো, বলো? হ্যাঁ, পেঁয়াজের রস করে মাথায় মাখলেও ভালো। এত কষ্ট করে পেঁয়াজ চাষ করে আবার মাথায়। ওটা হয়েছে বাবা, 2 লাইন না 2 লাইন না 7 লাইনের এই না, এগুলো হচ্ছে 7 লাইনের পেঁয়াজ। কত পেঁয়াজ! নজর দিয়ে কি হবে, আমরাই তো খাবো। 7 লাইনের এই পেঁয়াজ মানে বাগান ভাঙলে আরো কতটা পাওয়া যায় বাবা। ডিজাইন করে রেখেছে, প্রথমে অল্প, তারপরে একটু বেশি, তারপরে একটু বেশি। কত পেঁয়াজ হয়েছে, ইঁদুরে নিয়ে যাবে না বলো এইভাবে রাখলে? চেক করে দেখবে, ঝাঁজ লাগবে ছুটতে চলে যাবে। আচ্ছা, কত সুন্দর মোটা মোটা। ওগুলো একদম ছোট ছোট পেঁয়াজ তো, ছাঁচি পেঁয়াজ মানে। এটা কি হাইব্রিড ছাঁচি না কি বলতো, এত বড় হয়েছে কি সুন্দর, গুটকে ছোট ছোট হয়।
হাইব্রিড হয় আবার ছাঁচি পেঁয়াজের মধ্যেও, সব এখন হাইব্রিড উঠে যায়। কে জান। যাই হোক হয়েছে এখন। হুম 6টা মাস যদি যায় তাই বলে। হ্যাঁ, এরপরে পেঁয়াজের খুব দাম হবে, 50 টাকা কেজি পড়ে না মাঝে মাঝে। এখন না, কখন পড়ে মা ওগুলো? বর্ষাকালে দাম তো বাড়ে। বর্ষাকালে না। আদা লাগাও এবার বস্তায়। বস্তায় আদা ভালো করে লাগাতে। হুম, ভালো করে মাটি তৈরি করে নিতে পারলে ওই আমাদের হচ্ছে তোমার সবজির খোসা, তারপরে ছাগলের নাদিটা দিয়ে সবগুলো একসঙ্গে দিয়ে বস্তায় করে রাখা। রাখলে পচে গোবর সার বস্তায় করে রাখার কি দরকার, মানে এক সাইডে ফেলে মাটি করে নিলে সেখান থেকে মাটি তুলে তখন বস্তায় দিলেও হয় নাকি?